স্বামীর কথা শুনবো না, শাক ভাত খাবো না, স্বামীর কথা শুনবো না, কুড়িয়ে ঘরে থাকবো না, বর্ষা বাদল মানবো না, বিরাকের অফিসার যা বলবে প্রাণ থাকিতে ফেলবো না। আছে না নাই? স্বামীর কথা শুনতে চায় না। আমি মা বোনদের কাছে প্রশ্ন করি, ওগো আমার মা বোনেরা, আপনি যেই স্বামীর কথা শোনেন না সেই স্বামী কি ফেরাউনের থেকে খারাপ? আপনারা কি ফেরাউনের থেকে খারাপ? একজন আছে না তো করেন যে আমি ফেরাউনের থেকে খারাপ? কেউ তো নেই, ফেরাউনের থেকে সবাই ভালো। আমার চাচা মানে মনের ভুলে তুলে ফেলছিল, অসুবিধা নেই, ওটা তো একটা বুঝতে পারিনি তাই তুলে ফেলেছে। বাবা চাচাদের ব্যাপারে আগে তো চাচারা ভোটই দিতে পারিনি, এই জন্যই মাঝে মাঝে মাথায় কাজ কর না। এক চাচা গেছিল ভোট দিতে, যে এই বলছে যে আমার নাম্বারটা দেখি দাও বাবা, ভোট দিতে আইছি। তো বলছে আপনি কষ্ট করে আসার কি দরকার? বলছে যে কেন ভোট দেবো না? বলছে আপনার কষ্ট হবে দেখি, সে তো আমরা মেরি দিস। মেরি দিয়েছেন মানে? আমি তো আসলাম ভোট দেবো। বলছে আপনার আসতে দেরি হয়ে গে। দেরি হয় কি করে? আমি ফজরের নামাজ পড়ি রওনা দিয়েছি। বলছে আমরা তো তাহাজ্জুদ পড়ি কাম সারিস। আমরা তো তাহাজ্জুদ পড়ি সে কাম সেরিয়ে থুইছি। বাবা তাইলে তো আর দিয়া হলো না, চলে যাচ্ছে। বললে চাচিরে জানো আবার যেন পাঠাই না। তোমার শাশুকে দিয়ে গেল না? হ্যাঁ হয়েছে। ও বাবা কত বড় নেমো খারাম রে, যার জন্যে আমি বুড়ো হইলাম তোর কারণে। ও মারা গেল, আমি ওরে ভালোবেসে আর একটা নিকে করি নাই। মনে মনে বলতেছে আর বলতেছে আল্লাহ এত বড় নেমো খারাম। ওই যারা ভোটের দায়িত্বে ছিল বলতেছে দেখো ওই মহিলা, আল্লাহ আমি ফরিয়াদ করি যেন ওর সাথে আমার জান্নাতেও দেখা না হয়। যারা ভোটের দায়িত্বে ওরা বলতেছে যে চাচা চাচির পরে এত রাগ কেন? বলতেছে আজকে 11টা বছর হয়ে গেল রে, মারা যে কবরে শুয়েছে, আমি কত কষ্ট করে দিন পার করি। বুড়ি ছাড়া শীতের রাত আমার কত কষ্ট চলে যায়, এত কষ্ট আমি করি। ও এসে হাসিনার ভোট দিয়ে গেল, তো আমার সাথে দেখা করলো না কেন? কি ভোট দিয়ে গেল কিন্তু দেখা করে গেল না। আমি আমার মা বোনদের বলছিলাম আপনার স্বামী তো ফেরাউনের চেয়ে খারাপ না। ফেরাউন ছিল আল্লাহ দাবি করেছিল, বললো আনা রব্বুকুমুল আলা। সেই ফেরাউন আল্লাহর সাথে যে বিদ্রোহ ঘোষণা করলো, আসিয়া কোনোদিন সেই ফেরাউনের অবাধ্য হয়? কোনদিন ফেরাউনের খেদমত ছেড়ে দেয় নাই। কোনদিন ফেরাউন বলেছে বাতাস করো, বাতাস করে নাই, এমন হয় নাই। বরং যা বলেছে তাই করেছে, তাই শুনেছে। এমনকি মৃত্যুকাল ফেরাউনের ওই স্বামী হিসেবে যত দায়িত্ব ছিল পালন করেছে, একটা দায়িত্ব থেকেও সরে দাঁড়ায় নাই। শুধুমাত্র একটা বাদে ফেরাউন বলেছে আমি রব, আমাকে রব বলে মেনে নাও। আর আসিয়া বলেছে রব হিসাবে দুনিয়া এবং আখিরাতের যিনি রব, সেই রব আল্লাহকে আমি মেনেছি। সুতরাং রবের জায়গায় তোমাকে বসাতে পারবো না, তুমি আমার স্বামী। আমি তোমার মাথা আশ্রয় দেব, আমি তোমার গা টিপে দেব, আমি তোমার বাতাস করে দেব, আমি তোমার রান্না করে খাওয়াবো, আমি তোমার মশারি টানিয়ে দেব, আমি তোমার গায়ে মাছি বসলে উড়িয়ে দেব। কিন্তু শুধুমাত্র আল্লাহর বিষয়ে কোনো আপোষ হবে না। এমনি ভাবে মৃত্যুকাল খেদমত করেছেন, কোনোদিন ফেরাউন রে ছেড়ে যায় নাই। আমার মা বোনদের বলতে চাই আপনার স্বামীরা কি ফেরাউনের চেয়ে খারাপ? কথা কয় না? তাহলে খেদমত করার দরকার আছে না নাই? আবার একজন পুরুষ এসে বলছে হুজুর একটু ওয়াজ করেন যেন স্বামীর খেদমত করে, আমার বউ আমার দেখতে পারে না। বললাম বউ আছে? আছে। ও কথা বলতেছে মুখ দিয়ে ধূমপানের ওই বিড়ির যে দুর্গন্ধ। আমি বললাম তোর মুখের থেকে যে সুসোপসার গন্ধ বেরোচ্ছে, এরপরেও যে তোর বউ আছে, আর খেদমত লাগবে কে জন্য? তোর মুখের যে দুর্গন্ধ এইটা সহ্য করি, যে তোর বউ আছে, তোর আর খেদমত দরকার নেই। আছে এটাই তো আলহামদুলিল্লাহ। কথা কয় না? এত খায়। আমিন মসজিদে যখন বলে মনে হয় যে, আমার মনে হয় যে ফেরেশতা কয় খাতা রেখে আপাতত গেলাম, পরে এসে লিখবা না। তোর মুখের যে অবস্থা। একটা সত্য ঘটনা বলি, বরিশালের আমাদের এক স্যার ছিল আমাদের কলেজে স্কুলে, বললো যে আমার চাচা ছিল সমবয়সী, বিয়ে দিয়েছি, এখন চাচি চাচার কিস করতে দেয় না। কি করতে দেয় না? বাবা এটা কি লজ্জার কথা? আল্লাহর নবী বললেন ওগো আমার সাহাবীরা শুনে নাও, স্ত্রীদের সাথে যদি মিলন করো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবীরা একটু লজ্জা হয়ে যাচ্ছে। আল্লাহর নবী বললেন লজ্জা কেন পেয়েছো সাহাবীরা?
বলল আমরা স্ত্রীদের সাথে মিলন করব, তাতেও সোয়াব হবে, এটা কেমন কথা? বিশ্বনবী বললেন, ওগো সাহাবীরা, যদি তোমাদের বৈধ স্ত্রী বাদে এই কাজটাই যদি অন্য জায়গায় করতে আল্লাহ গুনাহ দিত কিনা? বলল হ্যাঁ, আল্লাহ গুনাহ শুধু দিতেন না, এর শাস্তি হলো সঙ্গে সার করে দেওয়া। আল্লাহর নবী বললেন, যেই কাজ অন্য জায়গায় করলে গুনাহ হয়, সেই কাজ হালাল জায়গায় করলে সওয়াব হয়। সুতরাং যুবকরা সওয়াবের দরকার আছে না নাই? এখন বলবেন, এক দফা এক দাবি, আব্বা বিয়ে কবে দিবি? এই স্লোগান ঠিক আছে তো? এক দফা এক দাবি, ভয় জ্বালায় বাঁচেন, ডাইরেক্ট বিয়ে, আবার বিয়ে দিতে হবে আব্বা। নিজের বুঝটা তো নিজে ঠিকই করিলে, এই বলা যাবে না, ডাইরেক্ট বিয়ে, কোনো প্রেম প্রীতি চলবে না। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন, ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে গো সে, ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই ফোনে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই, অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়। এইবার যুবকরা কথা কয় না, ঠিক? আরো জোরে ঠিক। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন। মনে থাকবে, প্রেম প্রীতি বিয়ের আগে করা যাবে না, বিয়ের পরে বউরে নিয়ে বেড়াবেন। কোথায় যাবেন? গদখালি ফুলের বাগান আছে না নাই? সেখানে যাবেন। ওই যে লালন শাহ সেতু দেখতে যাবেন, তারপরে দেখতে যাবেন পদ্মা সেতু, বিনোদিয়া পার্ক, নানান পার্কে বউ নিয়ে ঘুরে বেড়াবেন, হালালটা নিয়ে ঘুরে বেড়াবেন। সোয়াব দিয়ে দিবেন কে? সোয়াব দিয়ে দিবেন কে? স্ত্রীকে যদি কিস করেন সোয়াব আছে না নাই? ওই চাচা বলল, তোর চাচি তো আমার কিস করতে দেয় না। বললো, চাচিরে কি জিজ্ঞাসা করবো অপরাধটা কি? কয় করিস। যেহেতু সমবয়সী জিজ্ঞাসা করলো চাচি, চাচা বড় অভিযোগ করলো, আপনি নাকি চাচার কিস করতে দেন না, ঘটনাটা কি? বলছে, যেহেতু তোমার চাচা তোমার কাছে অভিযোগ করেছে, একটা সত্যি কথা বলি রে ওগো ভাতিজা, তোমার চাচা বিড়ি খেয়ে মুখের যা করে রেখেছে, ওর পাছায় মুখ দিয়া যাবে কিন্তু ঠোঁটে না রে। সত্য বলছি না মিথ্যা বলছি? ও বাবা, এত গন্ধ, এত গন্ধ। আর ওরা পায়খানায় যদি যায়, বিড়িখোররা দেখবেন আর একজন গেলে শিখে নেয়, তাও ওই পায়খানার মধ্যে দিয়ে গন্ধ আছে না নাই? দুর্গন্ধ তো দুর্গন্ধ। ওর জামা যদি শোকেন, দেখবেন জামার মধ্যে গন্ধ করে। গেঞ্জির মধ্যে ওই যে আমাদের এক হুজুর বলেছিল যে জামায় গন্ধ, টুপিতে গন্ধ, দাড়িতে গন্ধ, এখানে গন্ধ, সেখানে গন্ধ বলেছিল না হুজুর? ও আমার ভাই, ওদিকেই আমি যাব, কিন্তু একটু পরে টাকা চাইছিলাম আপনার মাদ্রাসার জন্য 500 টাকা। এক ব্যাগ সিমেন্ট হয় 500 টাকায়, প্রায় এক ব্যাগ সিমেন্ট হয় না? ধরেন 500 করি, এক ব্যাগ সিমেন্ট, 30টা পারা কোরআন শরীফ, 30টা ব্যাগ সিমেন্ট দেবেন। দিলি আমরা মোটামুটি মনে করবো ওকে। ভাইজান নাম কি শুনে? আনোয়ার ভাই, তাই তো? সানোয়ার ভাই, এক ব্যাগ সিমেন্ট দেবেন, 500 টাকা নাই, এক ব্যাগ সিমেন্ট, 20 টাকা।